আমি আপনাদের সম্মুখে সন্ধির 15 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়েছি। সম্পূর্ণ নতুন ক্লাস, সম্পূর্ণ নতুন একটা রুল নাম্বার হচ্ছে 3। রুলস নাম্বার হচ্ছে 3। আপনি এই 3 নম্বর রুলসটা আপনি মুখস্থ রাখবেন, আপনার সারা জীবনের সম্পদ হবে। আপনার সন্ধি বিচ্ছেদ করতে আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। আপনি খালি মুখস্থ রাখেন 5,5 সমান 1,5। খালি এই কথাটুকু মুখস্থ রাখেন, 5,5 সমান 1,5। আপনি অনেক শব্দের সন্ধি সঠিকভাবে কি করতে পারবেন, বিচ্ছেদ করতে পারবেন। দেখেন আমি উদাহরণটা দিয়েছি, উদাহরণটা দিলে আপনি বুঝতে পারবেন। এই উদাহরণটাকে যদি ভাঙেন তাহলে হস্র দৈন্তান্ন যোগ ময়কার কি মধ্যাহ্ন স 19। তাহলে দেখেন এখানে দৈন্তান্ন, এখানে মো, এখানে কিন্তু দুটা অক্ষর আছে, এখানে দৈন্তান্ন আর এখানে কিন্তু এটা কিন্তু মো। তাহলে এই দৈন্তান্ন কমা মো মানে 5 কমা মো। আপনার এই 5 নম্বর ঘরে কিন্তু দুটো অক্ষর আছে, এই যে দেখেন দৈন্তান্ন মো, এই দৈন্তান্ন মো। এই 5 কমা মো, 5,5 সমান বলতেই এই দৈন্তান্ন কমা মো। এখানে দেখেন, এখানে আপনি এই 5 মানে আপনাকে দৈন্তান্ন ধরতে হবে। আর যেহেতু এই দৈন্তান্ন আগে আছে, দৈন্তান্ন যেহেতু এখানে আগে আছে আর মোটা যেহেতু পরে আছে, এখন এরো মো কিন্তু পরে আছে, তাহলে কমা 5 মো। দেখেন এখানে কিন্তু রুলসটা এখানে শেষ হয়নি, সমান 1,5। তাহলে দেখেন এই দৈন্তান্ন যেহেতু আগে আছে, যার কারণে এই 5 সমান দৈন্তান্ন, আর এই 5 সমান মো, যেহেতু মো পরে আছে, এই যে মো পরে আছে কিন্তু। তাহলে দেখেন এই আমাদেরকে কিন্তু এই সমান বলা হয়েছে যে 1,5, মানে কি এই 5-এর পরিবর্তে আমাদেরকে 1 বসাইতে হবে। এই সমান কি এই 5-এর পরিবর্তে, এই যে এই 5-এর পরিবর্তে, এই 5-এর পরিবর্তে আমাদেরকে এই 1 বসাইতে হবে, 1 বসাইতে হবে। আর এই 5-এর পরিবর্তে 5ই বসবে, মানে মই থেকে যাবে। দৈন্তান্নর জায়গায় আমাদেরকে যাই হোক একটা বসাতে হবে। তো যাই হোক বলতে কি 1 নম্বর ঘরে আমাদেরকে চলে যেতে হবে। 1 নম্বর ঘরের দিকে তাকাই তাকাই তাকাই, এই যে দৈন্তান্নর সামনে কি আছে, ত আছে। দৈন্তান্নর সামনে কি আছে, ত আছে। তাইলে আপনার এই দৈন্তান্নর জায়গায় আমাদেরকে 1 বলতে এখানে ত, 1 বলতে কি এখানে ত, মানে এখানে আমাদেরকে কি বসাতে হবে, ত বসাইতে হবে। এখানে আমাদেরকে কি বসাতে হবে, এই উনের জায়গায় আমাদেরকে খণ্ড ত বসাতে হবে। এখানে উন না হয়ে তখন হবে উত, আর খণ্ড ত কি হসন্ত বসাতে হবে, যোগ মেষ। হ্যাঁ, এভাবে আপনি হাজার হাজার সন্ধি বিচ্ছেদ করতে পারবেন। তো এই হসন্ত কখনো তয়ের নিচে হসন্ত বসে না, কারণ এর মতোই মানে উচ্চারণ হবে, সেটা হচ্ছে খণ্ড ত। এর উচ্চারণ যা, এর উচ্চারণ তা। এই জন্য এই তয়ের নিচে কখনো হসন্ত দেয় না, যার কারণে এখানে খণ্ড ত বলতে